রাত তখন প্রায় ৩টা। গোটা কবরস্থান নিস্তব্ধ। আবু মুসা হুজুর দাঁড়িয়েছিলেন সদ্য খোঁড়া এক কবরের পাশে, যেখানে কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে এক অজানা মৃতদেহকে। কিন্তু হঠাৎ করেই সেই কবরের মাটি কেঁপে উঠল। তারপর নিচ থেকে উঠতে লাগলো এক পচা ভয়ঙ্কর দুর্গন্ধ। গন্ধের ভিতর ভেসে এলো এক ফিসফিসে কণ্ঠস্বর, জড়ানো, ঠান্ডা। আমার কেন জানাজা হলো না? আমি তো আত্মহত্যা করিনি, আমি তো বেওয়ারিশ নই। হুজুর থমকে গিয়ে পেছনে তাকালেন, কিন্তু কেউ ছিল না। হাওয়া থমকে গেছে, পাখির ডাক থেমে গেছে, এমনকি রাতের কুকুরগুলোও চুপ করে গেছে। কিছুক্ষণ আগেই যে কবরে নিজেরা হাতে দাফন করেছিলেন, সেই কবরটাই যেন তাকে গিলে ফেলতে চাইছে। এই বেওয়ারিশ লাশের সত্যটা তাহলে কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা শুনছেন ভূত বাংলো, ভৌতিক গল্পের এক অনন্য ঠিকানা, যেখানে আপনার পাঠানো বাস্তব ভৌতিক ঘটনা শোনানো হয় ভয় আর বাস্তবতার মিশেলে। নিয়মিত ভয়ঙ্কর সব ঘটনা পেতে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি আপনার সাথেও ঘটে কোনো অদ্ভুত বা অস্বাভাবিক কিছু, তাহলে সাথে সাথে আমাদের মেইল করে জানাতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা bhutbanglo.com@gmail.com, which is BHOOTBANGLO.com এই ঠিকানায় চাইলে আপনি রেকর্ড করেও পাঠাতে পারেন। আজ যে ভয়ঙ্কর ঘটনাটি আপনারা শুনতে চলেছেন, সেটা আমাদের কাছে পাঠিয়েছেন সৈকত রহমান নামে একজন শ্রোতা। এমন একটি অভিজ্ঞতার কথা যেটা শুধু ভৌতিক নয়, বরং চমকে ওঠার মতোই। গ্রামের এক ইমাম সাহেব নিজেই মুখোমুখি হন এমন এক বেওয়ারিশ লাশের, যার সাথে যুক্ত আছে অজানা কিছু অশরীরী রহস্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনা, বেওয়ারিশ লাশ। আমাদের মসজিদে নতুন এক ইমাম এসেছে, যার নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের, কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের দান বাক্স, ফ্যান, লাইট চুরি হচ্ছে খুব। আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে। রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে। কোনো এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছে না, কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে। আমি অবশ্য এমন কিছু ভাবছি না। জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দেবে? জিন আছে, তবে তাদের তো দেখা যায় না। কিন্তু এবারের ঘটনাটা একটু ভিন্ন। মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি 2 মাসের মতো হয়ে গিয়েছে মসজিদে রাতে থাকেন। জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি এখনো। লোকমুখে শোনা কথা, হুজুরের নাকি অনেক সাহস। অনেক মুরব্বী মানুষ তো এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছে। কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে, জিনদের সাথে নাকি কথাও বলতে পারে। এমনই কথা গ্রামে রটে গিয়েছে। আমার কানেও এলো এই কথা। আমার কৌতূহল জাগলো। যেভাবেই হোক হুজুরের সাথে খাতির জমাতে হবে। ভেতরের খবর কি সেটা জানতে হবে। তার আগে বলে রাখি আমি শুধু শুক্রবারে জুম্মার নামাজ পড়ি। ওয়াক্তের নামাজ তেমন পড়া হয় না। পড়তে চাই, এখন না তখন, এমন করে আর পড়া হয় না। এজন্য হুজুর আমাকে সেভাবে ঠিক চেনে না। রমজান মাস আসায় আমি রোজা রাখছি। নামাজে যাওয়া হচ্ছে 5 ওয়াক্ত। বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে ভালোই পরিচয় জমে উঠেছে। তার সাথে পরিচয় হওয়ায় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান। আমার কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গেছে। তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার। এভাবে আরও কিছুদিন গেল। হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি। তিনি তার সব কথা আমাকে বলতে পারে, এতটা আশ্বাস আমি তাকে দিতে পেরেছি। রোজা সেদিন 27টা খতম। তারাবি নামাজ শেষ। হুজুর ছুটিতে বাড়ি যাবে। তার দেশের বাড়ি গোপালগঞ্জ। চলে যাবে আর ঈদের পরে আসবে। আমার খারাপ লাগছে। এই কদিন ভালো সম্পর্ক হয়ে গেছে, মনে মনে খারাপ লাগছে। এ কথা সে কথা বলতে বলতে আমি বললাম, হুজুর আপনি তো অনেক সাহসী। আপনি সবচেয়ে ভয় বেশি পেয়েছেন কোন দিন বলেন তো?
এটা বলার পর হুজুর কিছুটা ভড়কে গেল। তিনি বলবেন না, আর আমি শুনবো যেভাবেই হোক। আমার জোরাজুরিতে একটা সময় হুজুর বললেন হুজুরের জীবনে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনার কথা, বেওয়ারিশ লাশের গল্প। শান্তির ধর্ম ইসলামে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ উপায়েই হয়। কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও একামত দিয়ে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন। আকিকা করে নাম রাখা, সুন্নাতে খাতনা 7 বছর থেকে তার উপর নামাজ ফরজ হয়, 12 বছরের রোজা ফরজ হয়, এরপর হজ, জাকাত, আরো অনেক কিছু। মৃত্যুতে সবকিছু শেষ না, মৃত্যুর পরেও কিছু নিয়ম কানুন আছে। মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়ায় রাখা হয়, পাশে থাকে আগরবাতির ঘ্রাণ, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়, তারপর শেষ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরিয়ে রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো, তারপর দাফন করা। এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়, তবে এর পরিণাম কেমন হয় ভেবে দেখেছ? তুমি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছ? না, দেখিনি। আমি বললাম হুজুরকে। আবার জিজ্ঞেস করলাম, হঠাৎ এই কথা বললেন কেন? হুজুর বললেন, আমি একজন মানুষকে পুঁতে রেখেছিলাম, সেই ঘটনা আজ তোমাকে বলবো। আমি লক্ষ্য করলাম হুজুরের সাহসী চোখে বারবার পলক পড়ছে। বোঝা যাচ্ছে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। হুজুর ঘটনা বলতে শুরু করলেন। সালটা 2012-র মাঝামাঝি। বর্ষাকাল যাবে যাবে করেও যাচ্ছে না, এমন সময়ের ঘটনা। গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হয়েছে। আগের গণকবরের জায়গা সংকুলান হয়ে যাওয়ায় নতুনটা তৈরি। কবরস্থানটা শহর থেকে একটু দূরে, জনশূন্য স্থানে, সরকারি খাসমহল জায়গার উপর তৈরি। সেখানে কবরস্থানের পাশেই একটি পাঞ্জেগানা মসজিদ তৈরি করা হয়। যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয়। আমার বয়স তখন 24 বছর, নতুন বিয়ে করেছি, একটা চাকরির খুবই দরকার, তাই রাজি হয়ে গেলাম। বেতন ঠিক হলো 7,000 টাকা। তখন 7,000 টাকা অনেক টাকা। আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার, নামাজ পড়ানোর এবং রাতে মসজিদে থেকে কবরস্থানে পাহারা দেওয়া। আমার খাবারের ব্যবস্থা করা হলো 3 কিলোমিটার দূরে এক বড়লোক হাজী সাহেবের বাসায়। সবকিছু ঠিকঠাক চলছিল। মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো, আমি জানাজা পড়িয়ে দাফন করতাম, ব্যাস। সেদিন ছিল শুক্রবার। সকালে গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। তাতে 18 থেকে 19 বছরের একটি যুবতী মেয়ে মারা যায়। পোস্টমর্টেম করা হয় এবং তার ছবি খবরের কাগজেও দেওয়া হয়, যদি কখনো পরিচয় পাওয়া যায়। কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকেই পাওয়া গেল না। সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফনের নির্দেশ দেওয়া হলো। রাত 8টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, যা থামার নামই নিচ্ছে না। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। লম্বা একটা ঘুম দিয়েছি আমি। কাক ঘুমের ঘোরে শুনি মসজিদে কেউ আছে। ইমাম সাহেব কি ভেতরে আছেন? কেউ আমাকে ডাকছে। বেশ কয়েকবার ডাকাডাকির পর আমি কোনো সাড়া না দিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 12:45 বাজে। উঠে দেখি খাটো করে একজন এসআই এবং সাথে গায়ে কাবু একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে। মাটিতে রাখা পাটি দিয়ে মোড়ানো লাশ। আমি কিছু বুঝে ওঠার আগেই এসআই সাহেব বললেন, ইমাম সাহেব, বেশি দেরি করা যাবে না, লাশটা দাফন করতে হবে, দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি জিজ্ঞেস করলাম, কার লাশ? কোথা থেকে এসেছেন, ছেলে নাকি মেয়ে? এসআই সাহেব আমার জবাবে বললেন, পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম। যাই হোক, মসজিদ থেকে খাটিয়া বের করা হলো, লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো। এবার কবর খোঁড়ার পালা। আমরা যে 3 জন আছি তারা কেউই কবর খুঁড়তে জানি না। মসজিদ থেকে কোদাল আনা হলো আর কনস্টেবলের কাঁধে দায়িত্ব পড়ল। কবর খোঁড়া শেষ। আমি আমার 25 বছর বয়সে এমন কবর আর দেখিনি। গভীরতা 1 থেকে 1.5 ফুটের মতো, দেখে মনে হচ্ছে গর্ত খুঁড়ে রেখেছে। গরু ছাগল পুঁতে রাখা হবে যাতে গন্ধ না আসে। বিষয়টা মানতে পারছি না। তাদেরও কোনো দোষ নেই, তারা তাদের ডিউটি পালন করছে। তার উপর হচ্ছে বৃষ্টি, গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত তখন 1:30-এর মতো। কাফনের কাপড় আনাও সম্ভব না। আর সম্ভব হলেও লাভ কি? আমরা 3 জনই পুরুষ মানুষ, কাফন বা গোসল করানো সম্ভব না। কবরের চালা হিসাবে কিছু জোগাড় করা গেল না। এসব তাড়াহুড়োয় আমি অজু করতেও ভুলে গেছি। তারপর আমি মসজিদের টিউবওয়েলে থেকে 1 বালতি পানি এনে পাটিতে মোড়ানো লাশের উপর ছিটিয়ে ধুয়ে দিলাম। তারপর লাশ দাফনের পালা। দাফন বললে ভুল হবে, লাশ পুঁতে রাখার পালা। লাশ তথাকথিত কবরে নামানো হলো। এখন দেখা দিল বিরাট এক সমস্যা।
কবরের জায়গা ছোট হয়ে গেছে, পা বেঁধে যাচ্ছে। কোনো রকমে রাখা হলো তাকে কবরে। এরপর মাটি চাপা দেওয়া হলো, পাটিতে মোড়ানো লাশ। পুলিশ দুজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল। আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথেই ঘুম চলে এলো। কিছুক্ষণ পরে একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠি। স্বপ্নে দেখতে পাই মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো একটি লাশ, আর কিছুক্ষণ আগে যে কবরটা খুঁড়ে আমরা লাশটা দাফন করেছি, অর্থাৎ পুঁতে রেখেছি, সেই রকমই একটা কবর খোঁড়া। আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টার কাছাকাছি। ধীরে ধীরে ভয় নিয়ে বাইরে গেলাম, কিন্তু বাইরে এসে যা দেখলাম তা আমার কল্পনাকেও হার মানিয়ে দেবে। বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে, কবরটাও খুঁড়ে রাখা। তখন আমার ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। আমি লাশটা উঠালাম। লাশের ওজন যেন 10 গুণ বেড়ে গেছে। কষ্ট করে কবর দিয়ে আবার দাফন করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। চোখের সামনে ভাসছে দৃশ্যটা। চোখ বন্ধ করতেই একটা চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম, ইমাম সাহেব, ইমাম সাহেব। আমার কি অপরাধ? আমার কেন জানাজা হলো না? আমি তো আত্মহত্যা করিনি, তবে কেন আমার জানাজা হলো না? ভয়ে আমার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে আছে। কিন্তু তখন মনে হলো সত্যি তো, লাশের জানাজা পড়ানো হয়নি। ভয়ে আমার ঘুম উধাও হয়ে গেল। ধীরে ধীরে উঠলাম, কি মনে করে বাইরে আসলাম। কিন্তু বাইরে এসে দেখলাম সেই লাশটা ঠিক আবার আগের জায়গায় পড়ে আছে, আর কবরটাও ঠিক সেভাবেই খোঁড়া। এবার আমার ভয়ে হাত পা কাঁপছে। একটু সাহস নিয়ে উজু করে আসলাম। লাশটা বহন করার শক্তি আমার আর এখন নেই। কোনো রকমে টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম। একা একা জানাজা পড়িয়ে কবর দিয়ে আসলাম। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে থাকলাম, যদিও শরীরে তীব্র জ্বর চলে আসছে। আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। কিছুক্ষণ পর ঘুমে চোখ জুড়িয়ে আসলো, আর তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে, সামনে আরেকটি চেয়ার। একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে। মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠল, ইমাম সাহেব, চিনেছেন আমাকে? আমি উত্তর দেব, কিন্তু কথা ফুটছে না, বোবা হয়ে গেছি। মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল, কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন, আমি সেই মেয়ে। আপনি আমাকে দেখলেনও না, অবশ্য দেখলেও চিনতেন না। আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল। এমনকি আমার বাবা মাও চিনতে পারেনি আমাকে। এটা শোনার পর ঘুমের মধ্যে আমার মনে হলো আমার চোখ বড় বড় হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ছুটতে থাকে। আমি চাইলেও কিছু বলতে পারছি না, আবার উঠেও আসতে পারছি না। মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে, মুখটাও বন্ধ করে রেখেছে। মেয়েটি আবার বলতে শুরু করলো, ইমাম সাহেব, আমি কিন্তু বেওয়ারিশ না, আমার আত্মীয় স্বজন সব আছে। মা বাবার একমাত্র সন্তান আমি। পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি। রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা বেপরোয়াভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেয়। আমি তখনও জীবিত ছিলাম, তবে মৃত্যুর খুব কাছাকাছি। কেউ আমাকে বাঁচাতে আসেনি। এমনকি যে ট্রাক ড্রাইভার আমাকে চাপা দিল, সেও একটাবার অনুশোচনায় পিছনে ফিরে তাকায়নি। আমি মারা গেলাম। আপনি হয়তো ভাবছেন আমি কিভাবে বুঝলাম আমি মারা গিয়েছি সেটা। আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি। আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি। পুলিশ আসলো, আমার দেহ মর্গে নিয়ে গেল। আমিও সাথে আছি, ছবি উঠালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মুখ চেনার উপায় নেই। বিভিন্ন পত্রিকা পাঠানো হলো, যদি কেউ চেনে, অথচ কেউ চিনল না আমাকে। বাসায় গেলাম, তবে আগের মতো সময় লাগলো না। এখন আমি মুহূর্তেই যে কোনো জায়গায় যেতে পারছি। আমার আম্মু কেমন যেন অস্থিরতা অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না আসলে কি হয়েছে। আমার মনে হলে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না, কান্নার শব্দও হয় না। ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো, সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে। আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হবে। আমি সেখানে গেলাম, নিজে দাঁড়িয়ে নিজের দেহের কাটাছেঁড়া দেখতে লাগলাম। এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই। এজন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ। তখন রাত 10টার মতো বাজে। আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো, অথচ আমার সবাই আছে। আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে। আমিও আপনাদের পাশেই ছিলাম, আর ভাবছিলাম এমন বর্বরতায় আমাকে পুঁতে রাখবেন, তারপর সবকিছু তো আপনি জানেন। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। কিছুই বলতে পারছি না। মেয়েটা চলে যাওয়ার আগে নাম, ঠিকানা, পিতার নাম, বাসা কোথায়, সব বলে যায়। আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা, প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর।
আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম। মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়ি কবর দেওয়া হলো। আমি পুরো ঘটনাটা চোখের সামনে দেখেছি। এখনও সেই সন্তানহারা মায়ের কান্না চোখে ভাসে আমার। আমি এতক্ষণ অবাক হয়ে হুজুরের কথা শুনছিলাম। কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতে পারিনি। হুজুর বললেন, এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি, ছুটি শেষে আসার সময় নিয়ে আসব, সবাইকে শোনাবো পড়ে। আমি হুজুরের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা। হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি। লোকমুখে শোনা যায় তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে তার চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। আমার এখনো কেন যেন মনে হয় সেই বেওয়ারিশ মেয়েটা হয়তো আবার তাকে দেখা দিয়েছিলেন। প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা করতে পারি না। এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই পড়ে। এই ছিল আজকের ঘটনা, বেওয়ারিশ লাশ। রায়হান ভাই, যদি ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন। ডিয়ার লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা, বেওয়ারিশ লাশ। সৈকত রহমানের পাঠানো এই বাস্তব অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও হয়তো অনেক কিছু আছে, কিছু অজানা, কিছু অদৃশ্য, যারা এখনো ঘুরে বেড়ায় জীবনের সীমার বাইরে। এই ঘটনা যখন পড়ছিলাম নিজেকে কল্পনা করছিলাম সেই মেয়েটির জায়গায়। কি ভয়ানক পরিস্থিতি। মহান আল্লাহর দরবারে এমনটাই প্রত্যাশা, কারোর জীবনে এমন সময় না আসুক, এমন ঘটনা না ঘটুক। ডিয়ার লিসেনার্স, আপনার আশেপাশেও যদি এমন কিছু ঘটে থাকে, কোনো অদ্ভুত আওয়াজ, অশরীরের ছায়া কিংবা এমনই কোনো অভিশপ্ত স্মৃতি, তাহলে আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমেও পাঠাতে পারেন। bhutbanglo.com@gmail.com, which is bhotbanglo.com এই ঠিকানায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে ছড়িয়ে দিন ভয়কে সবার মাঝে। আগামী শুক্রবার পরবর্তী পর্বে আবার দেখা হবে আর একটি বাস্তব ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারে সাবধান থাকুন, কারণ সবাই যে মানুষ এমনটা নয়। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।